হ্যালো গাইস, কেমন আছো আপনারা? ওয়েলকাম টু নিউ ব্যাক টি ভিডিও। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমার এই 4টে খাতা, আঁকার খাতা। তো প্রথমে আমি এই খাতায় আঁকতাম। আমি তখন জানতাম না কোন খাতায় আঁকতে হয়। তো প্রথম এরকম আমি কী রেখেছি দেখো, এইটা এঁকেছি প্রথমে। ভালো করে দেখিয়ে দিই। দেখো, এইটা প্রথমে এঁকেছি। তারপরেই আমি এঁকেছি নাউটোর আইস। তখন আমি কিছু জানতাম না যে কেমন কি হয়। তো তারপরে এঁকেছি আমি ভোলে বাবাকে। আমাদের এইখানে দেখো একটা ভোলে বাবা আছে। তো এই দেখো। তো তারপরে আমি এঁকেছি গোজোর আইসকে। তারপরে আমি পাল্টে দেখাচ্ছি। তো তারপরে আমি আমার বন্ধু আমার অর্ণবকে এঁকেছি। এখানে আমি কিছু আঁকতে পারিনি কারণ এটা কালো হয়ে গেছে। তারপর আমি এঁকেছি গোজোর সাতুরিকে। তারপর আমি এঁকেছি গোজোর আইস। তারপরে আমি এঁকেছি এটা শাইন করার জন্য করেছিলাম, কিন্তু হয়নি। তারপরে আমি এঁকেছি এটা এঁকেছি। আমি ভেবেছিলাম গোকুকে একবার দেখেছিলাম এরম সাইজে পুরো কালো হয়ে, ওইরকম আঁকার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তো তারপরে আছে এটাও আমি আঁকার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তারপরে আমি অনেক ভালো ভালো আঁকেছি। এটা হলো কাকাজি সেন্সেরাইস, এইটা হলো কাকাজি সেন্সেরাইস, এটা হলো কাকাজি সেন্সেরাইস। দেখো এখানে কেউ লিখে রেখেছি। তারপরে আমি গোজো হাতুরুকে একদিকে আর কাকাজি সেন্সেকে একদিকে আমি এঁকে রেখেছি। এইদিকে কাকাজি সেন্সের আইন মোট চোখ এখানে আমি এঁকেছি। দেখো কত সুন্দর এঁকেছি। এটা আমার সব থেকে ভালো আঁকা এই খাতায়। তো এবার তো আসল স্টার্ট হবে। এই খাতাগুলো দেখার আগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো তারপর আমাকে কিনে দিল এই অঙ্ক খাতা। অঙ্কতে আমি অনেক জিনিস এঁকেছি। প্রথমে আমি এঁকেছিলাম দুর্গা ঠাকুর, কিন্তু ছিঁড়ে গেছে। তো তারপরে আমি একটা ছেলেকে বিরাটভাবে এঁকেছিলাম, কিন্তু ছিঁড়ে গেছে। তারপরে আমি এই আঁকাটা অনেক ভালো করে ট্রেস্ট করে এঁকেছি। তারপরে দেখাচ্ছি এরকম আমার সেই ছোটোবেলার কালো পেন। এটা আমি কত খুঁজেছিলাম ছোটোবেলায়, কিন্তু পাইনি। এটা দিয়ে আমি আঁকা